নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে আমি বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো শাকিব খানকে নিয়ে। তো শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ, তো সেই বিষয় নিয়ে কিছু আপডেট উঠে আসছে, সেগুলোই এখন আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বরবাদ সিনেমা নিয়ে যে আপডেটগুলো উঠে আসছে সেগুলো দিয়ে এক এক করে কথা বলি। তখন প্রথম যে আপডেটটা উঠে আসছে, এই ছবির ডাবিংয়ের কাজ মোটামুটি শেষ। তো যদি যেহেতু ছবির ডাবিংয়ের কাজ শেষ, তাহলে এবার আশা করা যায় ছবির প্রমোশন ম্যাটেরিয়াল কিন্তু শুরু হবে। তো দেখা যাক ছবির প্রমোশন কবে থেকে স্টার্ট হয়। আমার যতটা সম্ভব আমার ধারণা ছবিটা হয়তো ভ্যালেন্টাইন্স ডে এর পর থেকেই কিন্তু ছবির প্রমোশন স্টার্ট করবে, কিন্তু ছবিটা রিলিজ হতে আর খুব একটা বেশি দেরি নেই। তাহলে আশা করাই যায় যে ছবিটার প্রমোশন কিন্তু খুব শীঘ্রই স্টার্ট হতে চলেছে। তো দেখা যাক কবে থেকে ছবিটার প্রমোশন স্টার্ট হয়। তো মোটামুটি ছবির শুটিং থেকে শুরু করে ডাবিং সমস্ত কিছুরই কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার দেখা যাক ছবিটার প্রমোশন কবে থেকে স্টার্ট হয়। দ্বিতীয় যে আপডেটটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে এই ছবির সেকেন্ড লুক সম্পর্কে একটা আপডেটস বারবার আসছে। তো কবে আসতে চলেছে সেকেন্ড লুক? তো সেকেন্ড লুক যেটা আসতে চলেছে, যেটা জানা যাচ্ছে, সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি কিন্তু শাকিব খানের যে বরবাদ ছবি, সেই ছবির কিন্তু সেকেন্ড লুক আসতে চলেছে। এবার দেখা যাক সেকেন্ড লুকটা কেমন হয়। ফার্স্ট লুকটা আমার কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছিলো। এবার দেখা যাক সেকেন্ড লুকটা কোনটা হয়। অনেকে বলছে নাকি সে টাকলু পাড়া একটা লুকে শাকিব খানকে দেখা যায়, সেই লুকটাই নাকি শাকিব খানের মানে বরবাদ ছবির সেকেন্ড লুক। সেটা কি আদৌ সেকেন্ড লুক? আমার মনে হয় না সেটা সেকেন্ড লুক হবে। অন্য কোনো লুক একটা হয়তো আসতে পারে, যেটা দেখে আমরা জাস্ট শক হয়ে যাবো। তো দেখা যাক কেমন লুক আসে সেকেন্ড লুকটা। তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে এই ছবির অ্যাকশনগুলো। এই ছবির অ্যাকশনে এত পরিমাণ ভায়োলেন্স থাকতে চলেছে, যেটা হয়তো বাংলাতেই প্রথম কোনো সিনেমা হতে চলেছে যে ছবিতে এত পরিমাণ ভায়োলেন্স থাকতে চলেছে, এবং শাকিব খানের সিনেমা হিসেবে প্রথম কোনো ছবি হতে চলেছে যে ছবির মধ্যে এত ভায়োলেন্স থাকতে চলেছে। এর আগে আমরা দেখেছি শাকিব খানকে তুফান ছবিতে ভায়োলেন্স থাকতে, শাকিব খানের তুফান ছবিতে প্রচুর পরিমাণে ভায়োলেন্স অ্যাকশন ছিল, কিন্তু তার থেকে অনেক অনেক বেশি ডেঞ্জারাস অ্যাকশন থাকতে চলেছে নাকি শুনলাম বরবাদে। এবার দেখা যাক, সেটা অনেকেই বলে থাকে কিন্তু বাস্তবে আমরা সেটা দেখতে পাই না। তো সেটা আদৌ কি হয় সেটা তো সময় এলেই বলবো, জানা যাবে। এরপর লাস্ট যে বিষয়টা নিয়ে কথা, সেটা যে এই ছবিতে আবারও কিন্তু আমরা ইথিকা পাল এবং শাকিব খানের জুটিটাকে দেখতে চলেছি। এর আগে আমরা পেয়েছিলাম কিন্তু প্রিয়তমা। এবার প্রিয়তমার সময় তারা যখনই এসেছিল ছবিটা কিন্তু ব্লকবাস্টার হয়েছিল, এবং তারপরও কিন্তু ইথিকা পাল দেবের সাথে জুটি বাঁধে, সেই ছবিটা ব্লকবাস্টার হিট হয়, এবং এখন পরবর্তী সময় বরবাদে সে আসছে। তো বোঝা যাচ্ছে বরবাদেও কিন্তু ছবিটা কিন্তু ব্লকবাস্টার হতে চলেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে ঈদ। ঈদে কিন্তু শাকিব খান এলে তার ছবি কিন্তু বক্স অফিসে একটা দারুণ কিছু কালেকশন করে, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। যারা এই বিষয়টা নিয়ে ডাউট করবে তাদের কিছু বলার নেই, কারণ শাকিব খান ঈদে আসা মানে সেই ছবি বক্স অফিসে, তার ছবি যেমনই হোক না কিন্তু বক্স অফিসে একটা বিরাট কিছু কালেকশন করবে। এবার যেহেতু ছবিটা বরবাদ, এই ছবিটা ঈদে আসছে, এই ছবিটা দারুণ কিছু কালেকশন করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার ছবিটা যত ভালো হবে ছবিটার কালেকশন তত বাড়বে। এবার দেখা যাক আলটিমেট ছবিটা কত ভালো হয় এবং ছবিটার প্রমোশন কবে থেকে স্টার্ট হয়। তোমাদের এই বিষয়গুলো নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।